আমার এবং আমার জামাইয়ের কেনাকাটার অভ্যাস একেবারেই নেই। কেনাকাটার কাজগুলো আমার ভাইয়া খুব ভালো পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। যদিও ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমার ঘরের কিছু ফার্নিচার লাগবে, সেই জন্য আমরা বাজারে চলে গেছি। আর এসব ফার্নিচারের বিষয়ে আমার ভাই কিন্তু খুব ভালো কেনাকাটা করতে পারে। আর বাজারে আমার ভাইয়ের পরিচিত ফার্নিচারের দোকান আছে। তারপরেও আপনারা আমার ভাইয়ের বাড়ির ফার্নিচারগুলো অবশ্যই দেখছেন। ফার্নিচারগুলো কিন্তু খুব সুন্দর আর আমারও অনেক পছন্দ হয়েছে, সেজন্যই বিশেষ করে ভাইকে সাথে নিয়ে এসেছি। তো এই যে ফার্নিচার দেখার পরে পছন্দ হয়ে গেছে ফার্নিচার আমাদের, কারণ আমাদের জিনিস কিনতে বেশি দেরি লাগে না। আর বিশেষ করে আমার ভাই সাথে গেছে, তো সেই জন্য তো আরোই দেরি লাগবে না। তারপরে আমরা একটু বাজারের ভিতরে গেলাম আরও কিছু কেনাকাটার জন্য। তো আজকে আমি বিশেষ করে একটা খাট আর একটা ড্রেসিং টেবিল নিব। তো খাট যখন নিব অবশ্যই তো তোষক লাগবে। তো তোষকের দোকানে আসছি। এইখানে দেখেন অনেক রকমের জিনিস আছে, শুধু তোষকই নয়, বিছানার চাদর থেকে শুরু করে পায়ের পাপোশ আরও অনেক কিছু আছে। তো এখানে পাপোশগুলো দেখে আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে। তো আমার ভাই পাপোশ নেবে, সে আমাকে চয়েস করতে বলছে যে কোন কোনটা নিব একটু দেখে দাও। তো এই যে দেখেন এখানে অনেকগুলা পাপোশ বের করে দিয়েছে, আর এখান থেকে আমরা বেছে বেছে নিচ্ছি। আর কোন পাপোশটা ভালো লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো আমাদের পাপোশ কিনা হয়ে গেছে অলরেডি, 5-6টা পাপোশ আমরা কিনে ফেলেছি। আর তোষকও পছন্দ করা হয়ে গেছে, তোষকটা আমাদের গাড়ির উপর তুলে দিচ্ছে। তো 5-6টা পাপোশ নেওয়ার পরে আমার ভাইয়ের আরও কিছু পাপোশ পছন্দ হয়ে গেল। তো তারপরে সেই পাপোশগুলোও আমরা নিলাম। তো এখন এখানে দাম দর করা হচ্ছে, দাম দর করার পরে টাকা দেওয়া হলো। তারপর আমরা আবারও সেই ফার্নিচারের দোকানে চলে আসছি। তো এই যে আজকে কিন্তু প্রচণ্ড গরম, আমরা ঠান্ডা পানি খাচ্ছি আর এখানে দাঁড়ায় দাঁড়ায় টাকা গুনে দিচ্ছি। আসলে আমাদের জিনিস কিন্তু পছন্দ করা আগেই হয়ে গিয়েছিল, জিনিস পছন্দ করে রেখে তারপরে তোষক কিনতে গিয়েছিলাম। তো অবশ্যই জিনিসগুলো আপনাদের দেখাবো। তো এই যে জিনিসপাতিগুলো এখন গাড়িতে উঠানো হচ্ছে। এই যে আমার খাট, এই খাটটা আসলে আমরা সবাই মিলে কিন্তু পছন্দ করেছি। তো আমরা আসলে যেখানে এই ফার্নিচারগুলো কিনতে আসছি সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। এই বাজারের নাম হচ্ছে কেশরহাট বাজার। তো অনেক ভাইয়া আপুরা কিন্তু এই কেশরহাট বাজার চিনেন, আর এই কেশরহাট বাজারের অনেক ভাইয়া আপুরাও কিন্তু আমার ভিডিও দেখেন। তো শেষমেশ এই যে দেখেন একটা খাট আর একটা ড্রেসিং টেবিল নিয়েছি। আপনারা সবাই জানেন আমার আগের একটা মাটির বাড়ি ছিল, সে মাটির বাড়িতে ছোট্ট একটা ঘর ছিল, সেই ঘরে কিন্তু খুব একটা বেশি ফার্নিচার ছিল না। যেহেতু আমার নতুন 2টা ঘর করা হয়েছে, আর সেহেতু এখন তো কিছু কিছু ফার্নিচার কিনতে হবে। তো এই যে বাড়িতে সব ফার্নিচার নিয়ে চলে আসছে। আর এই যে দেখছেন একটা ভাঙাচোরা চৌকি, এটা কিন্তু আমার একটা রুমে ফেলা ছিল। তো আজকে সেই চৌকিটা ঘর থেকে বের করে এই যে খাট উঠাবো। তো প্রথমে চাইছিলাম খাটটা আমাদের ঘরেই উঠাবো, কিন্তু দুঃখের বিষয় খাটটা সেটিং করার সময় আমাদের ঘরে হয় না, কারণ খাটটা অনেক বড় আর আমাদের ঘরটা হয়ে গেছে ছোট। সেজন্য খাটটা আবার নিয়ে গিয়ে মেয়ের ঘরে উঠাই দিছি, আর আগের যে পুরাতন খাট ছিল সেই খাটটাই আমরা ব্যবহার করছি। তো এই যে আমার খাটটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস বক্সে জানাবেন। আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু খাট সেটিং করছি, আর অনেক রাতও হয়ে গেছে। কিন্তু আসলে এই কাজগুলা করতে অনেক রাতই হয়ে যায়, ঘরের সব জিনিসপত্র বাহির করা আবার ভেতরে ঢোকানো। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।